বিতর্কিত দুই ব্যক্তিকে উপদেষ্টা নিয়োগ করায় অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে বলে মনে করেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবিধান সংস্কার নিয়ে সেমিনারে তারা বলেন, ফ্যাসিস্ট ব্যবস্থা টিকিয়ে রেখে কখনোই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। গণতান্ত্রিক রূপান্তরের জন্য বিদ্যমান সংবিধান সংস্কারের কোনো বিকল্প নেই বলেও মনে করেন নেতারা। মাজহারুল হক মুহাজির জানাচ্ছেন বিস্তারিত। মানবিক গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়ে সংবিধান সংস্কার বিষয়ে এই সেমিনার করে নাগরিক ঐক্য। সংবিধান পুনর্লিখনের চেয়েও সংস্কার কেন প্রয়োজন তার যৌক্তিকতা তুলে ধরেন রাজনীতিবিদরা। দেশে একটা বিপ্লব হলে তো একটা বিপ্লবী সংবিধান দরকার। আমরা অভ্যুত্থান করেছি, আমরা একটা বিপ্লব করিনি। বিপ্লব করলে বিদ্যমান সংবিধানের অধীনে শপথ হতো না। ন্যূনতম এমন ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে যাতে করে জনগণের কাছে যে জবাবদিহিতার প্রশ্ন, কোন সরকার যে জনগণের অধীন, সেটা কোনোভাবে আর ছাপিয়ে নেওয়া যেতে পারে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, সংবিধানের জন্য জনগণ নয়, সংবিধান হতে হবে জনগণের জন্য। ক্ষমতার মোহে আবারও যদি আমরা সরকারে গিয়ে অথবা সরকারে যাবার আগেই অর্থ, বিত্ত, বৈভব এবং সম্পদের চোরাবালিতে ঘুরপাক খেতে থাকে, তাহলে কিন্তু যতই সংবিধান সংস্কার করি, সরকার সংস্কার করি, প্রশাসন সংস্কার করি, পুলিশ সংস্কার করি, বিচার বিভাগ সংস্কার করি, কোনো কিছুতে কোনো কাজ হবে না। সংস্কারের নামে কালক্ষেপণ না করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের তাগিদ দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। একটা সরকারকে সব দল সমর্থন জানাবার পরে 3 মাস রাজনীতি চালাবার পরে 2টা উপদেষ্টা নিয়েছে, সেটা ঝগড়া। দেশের অবস্থা কিন্তু খুব সুবিধার না। উপদেষ্টা বানাবে 7টা ভালো লোক পায় না। পরে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো সহ সংবিধান সংস্কারে নাগরিক ঐক্যের পক্ষ থেকে 5 দফা প্রস্তাব তুলে ধরা হয়। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা।